আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের যে বাংলা ভাষা ও সংস্কৃতি বলে যে বইটি আছে, সে বইটির দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি। এই এত বড় পড়াটা লাইন ধরে ধরে পড়ানো খুব কঠিন, তাই শুধু আমি কয়েকটি পয়েন্ট তুলে তুলে, যেগুলি তোমাদের পরীক্ষায় পড়ার মতো শর্ট কোশ্চেন হতে পারে, সেভাবে টু দ্য পয়েন্টে আমি সাজিয়েছি। তোমরা খাতা কলম নিয়ে আমার ওই কোশ্চেনগুলি তোমরা আন্ডারলাইন করো এবং আমি যা যা লিখতে বলছি সেগুলি তোমরা লিখবে। আমি শুধু পয়েন্ট ভিত্তিক আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? বিরাট বড় একটা পড়া, এতটা তোমরা এই স্বল্প সময়ে খুঁটিয়ে পড়তে পারবে না। তাই তোমাদের যাতে তোমরা উপকৃত হও, তার জন্য এই ভিডিওটি আমার দেওয়া। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। বেশ, দেখো, প্রথম আমি যদি বলি, অন্যান্য জাতির মতো বাঙালি জাতিও বিজ্ঞান চর্চায় যে অবদান রেখে গেছেন, তা সত্যি বাঙালির এই অবদান আমাদের বাঙালি জাতিকে একটি যশের মুকুট পরিধান করেছেন। এই যশের মুকুট পরিধান করে বিজ্ঞান চর্চায় যে সমস্ত বাঙালি বিজ্ঞানী, তাদের যে অবদান সে সম্পর্কে আমি কয়েকটি আলোচনা করছি। সেই ক্ষেত্রে তোমাদের প্রথম যেটা পড়তে হবে সেটার নাম দেখো, বোটানিক্যাল গার্ডেন। এটি তোমরা পয়েন্ট করো। বোটানিক্যাল গার্ডেনটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে হাওড়ার শিবপুরে। নাম কি? আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন বা শিবপুর বোটানিক্যাল গার্ডেন। এগুলি তোমাদের যা বলছি শুধু টু দ্য পয়েন্টে আমি লিখে থুয়েছি, বলে দিচ্ছি তোমাদেরকে। এর আদি নাম কি? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এটি প্রতিষ্ঠিত হয় 1787 খ্রিস্টাব্দে। কোথায়? হুগলি নদীর তীরে। বেশ, এই বোটানিক্যাল গার্ডেনের সঙ্গে তোমরা এইগুলি আন্ডারলাইন করবে, কিন্তু আদি নামটা খুব দরকার বোটানিক্যাল গার্ডেনের। আর যদি হয়তো তোমাদের দিল যে শিবপুর বোটানিক্যাল গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়, এই একটাই কোশ্চেন, এইগুলোর মধ্যেই পাবে। এবার হচ্ছে কি, এর সঙ্গে এই বোটানিক্যাল গার্ডেনের সঙ্গে উল্লেখযোগ্য এক ব্যক্তি যুক্ত ছিলেন। সেই ব্যক্তির নাম কি? কর্নেল রবার্ট কিড। এই হলো বোটানিক্যাল গার্ডেন। দ্বিতীয় একজন উল্লেখযোগ্য বিজ্ঞানী, তার নাম হচ্ছে রাধানাথ সিকদার। এই রাধানাথ সিকদার সম্পর্কে একটু বলি। তিনি মাউন্ট এভারেস্টের যে গাণিতিক পরিমাপ, যে 8848 মিটার, এই পরিমাপটা, এটি কিন্তু এই রাধানাথ সিকদারের অবদান। অর্থাৎ তিনি মাউন্ট এভারেস্টের গাণিতিক পরিমাপ করেন। বেশ, নেক্সট এখানে কি আছে? এই যে বসু মন্দিরের, তো এর সঙ্গে সঙ্গে লিখবে যে বসু মন্দিরে 1917 খ্রিস্টাব্দে স্বয়ং উদ্ভিদ বিজ্ঞানের নানা চমকপ্রদ পরীক্ষা নিরীক্ষা করেন তিনি। যে বসু মন্দির 1917 সালে প্রতিষ্ঠিত হয়। বসু মন্দির কে প্রতিষ্ঠা করেন? জগদীশচন্দ্র বসু। তোমরা বসু মন্দিরের ব্র্যাকেটে লিখে দিয়েছি কত সালে হয়। এবং এখানে কি হতো, ওই বসু মন্দিরে এই রাধানাথ সিকদার উদ্ভিদ বিজ্ঞানের নানা চমকপ্রদ যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেগুলি তিনি করেছিলেন। এই হচ্ছে রাধানাথ সিকদারের অবদান। আর তোমাদের ডিটেলস কোথায় জন্ম, হ্যান ত্যান অত জানার দরকার নেই। যতটুকু আমি বলছি সেগুলি তোমরা টু দ্য পয়েন্টে পড়ে যাও, দেখো অল্প সময়ের মধ্যে উপকৃত হবে। নেক্সট আরেকজনের নাম বলি, নীলরতন সরকার। তিনি কি করেছেন? তিনি ডক্টর সুরেশ প্রসাদ সর্বাধিকারীর সঙ্গে যৌথভাবে কলিকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন। আর কি করেন? তিনি প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার সাবানের কারখানা স্থাপন করেন। তার উল্লেখযোগ্য গবেষণা কি? সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন। এটি আন্ডারলাইন করো, সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন। তিনি তার খ্যাতনামা ছাত্র ছিলেন কে? এই নীলরতন সরকারের একজন উল্লেখযোগ্য ছাত্র ছিলেন, তার নাম হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। তাছাড়া তিনি কী করেন? 1919 সালে ডক্টর কৈলাসচন্দ্র বসু এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের সহযোগিতায় বেঙ্গল ইমিউনিটি প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে নীলরতন সরকারের কিছু কিছু অবদান, তোমাদের লিখে দিলাম। এগুলি থেকেই কোশ্চেন হতে পারে। বেশ, এবার পরে আর একটি নেক্সট বলি, তার নাম হচ্ছে
রাধা গোবিন্দ কর। রাধা গোবিন্দ কর উল্লেখযোগ্য কী কী তিনি কিছু বই লিখেছেন, সেই গ্রন্থগুলির নাম দেখো। একটা হচ্ছে ধাত্রী সহায়, অ্যানাটমি, স্ত্রীরোগ চিকিৎসা, এই কটা হচ্ছে তার উল্লেখযোগ্য বই। এবং অন্যান্য কর্মের মধ্যে কি তিনি কর প্রেস নামে একটি কর প্রেস প্রতিষ্ঠা করেন। বেশ, এই হচ্ছে রাধা গোবিন্দ কর। এরপর আসছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তিনি কি করেন, তার সম্পর্কে অনেক অবদান আছে যেগুলি বলে শেষ হবে না, কিন্তু তবু তোমাদের পরীক্ষার জন্য আমি বলছি। এটা কি হবে, কালাজ্বরের প্রতিষেধক। কালাজ্বরের প্রতিষেধকটার নাম দেখো, ইউরিয়া স্টিবামাইন। এই ইউরিয়া স্টিবামাইন কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন কে? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সম্পর্কে এইটুকু জানলেই হবে, বেশি আর দরকার নেই। কোশ্চেন হলে এই কর্নার থেকে করবে। নেক্সট দেখো মহেন্দ্রলাল সরকার। মহেন্দ্রলাল সরকার কি, রামকৃষ্ণদেবের যখন কর্কট রোগ হয়, কর্কট রোগ মানে ক্যান্সার রোগ যখন হয়েছিল, তখন রামকৃষ্ণের যে সমস্ত শিষ্যরা আছে এই মহেন্দ্রলাল সরকারের কাছে নিয়ে এসেছিলেন তাকে, ঠিক আছে, চিকিৎসা করার জন্য। এবং তার শ্রেষ্ঠ কীর্তি কি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এটা খুব সুন্দর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। কার কার কৃতিত্ব? মহেন্দ্রলাল সরকারের। বেশ, এরপর দেখো লাল মাধব মুখোপাধ্যায়। তিনি কি করেছিলেন, ব্রিটিশ সরকার এই লাল মাধব মুখোপাধ্যায়কে রায় বাহাদুর উপাধি প্রদান করেছিলেন। এর কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কি, সি ম্যাকনামার প্রণীত এ ম্যানুয়াল অব দি ডিজিজেস অব দি আই। এই যে ম্যাকনামার যে বইটি, সেটিকে বাংলায় অনুবাদ করেন তিনি কি নামে? অক্ষিতত্ত্ব বলে একটি গ্রন্থ বা একটি বই। তাহলে তার অক্ষিতত্ত্ব বইটি কার লেখা? না, লাল মাধব মুখোপাধ্যায়। বেশ, এবার আসি বনবিহারী মুখোপাধ্যায়। তিনি বলাইচাঁদ মুখোপাধ্যায়, যে আমাদের বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার শিক্ষক ছিলেন বনবিহারী মুখোপাধ্যায়। তার সম্পর্কেই, বনবিহারী মুখোপাধ্যায় সম্পর্কে বলাইচাঁদ মুখোপাধ্যায় তার অগ্নিশ্বর বলে একটা উপন্যাস, এই অগ্নিশ্বর উপন্যাসটাও পড়তে পারি। অগ্নিশ্বর উপন্যাসটি কার লেখা? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। এই অগ্নিশ্বর উপন্যাসে তাকে কেন্দ্র করে, অগ্নিশ্বরে বনবিহারী মুখোপাধ্যায় সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছিলেন। এবং এই বনবিহারী মুখোপাধ্যায়কে কেন্দ্র করে বেপরোয়া নামে একটি গোষ্ঠী গড়ে ওঠে। বেশ, এই হচ্ছে বনবিহারী মুখোপাধ্যায়। এরপর হচ্ছে কে? সুরেশ প্রসাদ সর্বাধিকারী। সুরেশ প্রসাদ সর্বাধিকারী সম্পর্কে এটুকুই জেনে রাখো, আমাদের যে বাঘা যতীন বলে আমরা চিনি ইতিহাসে, সেই বাঘা যতীন নামকরণটি করেছিলেন, যা বাঘা যতীনের আসল নাম ছিল যতীন্দ্র মুখোপাধ্যায়। এই যতীন্দ্র মুখোপাধ্যায়ের বাঘা যতীন নামকরণ করেছিলেন সুরেশ প্রসাদ সর্বাধিকারী। বেশ, এরপর আসো চুনিলাল বসু। তার চুনিলাল বসুর কয়েকটি গ্রন্থ দেখো, ফলিত রসায়ন, রসায়ন স্বাস্থ্য, পল্লী স্বাস্থ্য, এইগুলি হচ্ছে চুনিলাল বসুর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ। গবেষণা কি করেছিল? বহুমূত্র রোগ, কুষ্ঠরোগের ইনজেকশন, করবী যে ফুল আছে সেই করবী ফুলের রাসায়নিক ক্রিয়া এবং বিষক্রিয়া যে আছে সেটা সম্পর্কে চুনিলাল বসু আবিষ্কার করেন। বেশ, এবার দেখো ডক্টর বিধানচন্দ্র রায়, আমাদের কিংবদন্তি এক চরিত্র, তার নাম হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তার 1 জুলাই তার জন্ম এবং মৃত্যু একই তারিখ, জুলাই মাস 1 জুলাই। তিনি জন্ম এবং মৃত্যু একই দিনে হয়েছিল, মানে একই এই 1 জুলাই হয়েছিল। তাই তার মৃত্যু হয়েছিল 1962 1 জুলাই। এই 1 জুলাইকে আমাদের চিকিৎসক দিবস হিসাবে পালিত হয়। কার জন্মদিন উপলক্ষে বা মৃত্যুদিন উপলক্ষে? এই বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন এই 1 জুলাইকে। ঠিক আছে, বলতে পারে চিকিৎসক দিবস কবে পালিত হয়, তখন বলতে হবে 1 জুলাই। বেশ, এই হলো বিধানচন্দ্র রায়। এরপর আসছে শিবচন্দ্র নন্দী। শিবচন্দ্র নন্দী 1852 সালে কলকাতা থেকে ডায়মন্ড হারবার থেকে দীর্ঘ 80 মাইল দুর্গম দূরত্ব টেলিগ্রাফের তার যুক্ত করেছিলেন।
এ হচ্ছে শিবচন্দ্র নন্দী। তারপর হচ্ছে সীতানাথ ঘোষ। সীতানাথ ঘোষ কী করেছিলেন, আমাদের যে বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তা, যে আমাদের বস্ত্রবয়ন কাপড় জামা তৈরি করার সেই যে যন্ত্রপাতি, তার আবিষ্কর্তা কে, তার এই যন্ত্রের আবিষ্কর্তা হচ্ছে সীতানাথ ঘোষ। এটা পরীক্ষা পড়তেই পারে। তারপরে দেখো মহেন্দ্রচন্দ্র নন্দী। এই মহেন্দ্রচন্দ্র নন্দী কি, আমাদের যে দেশলাই প্রদর্শন, আমরা যে দেশলাই জ্বালাই, সেই দেশলাইয়ের প্রদর্শন করেছিলেন কে, মহেন্দ্রচন্দ্র নন্দী। নেক্সট হচ্ছে হোমিও চিকিৎসক হিসাবে এই মহেন্দ্রচন্দ্র নন্দী ধন্বন্তরী নামে খ্যাতি লাভ করেছিলেন। তাহলে হোমিওপ্যাথিকের ধন্বন্তরী কাকে বলা হয়, মহেন্দ্রচন্দ্র নন্দীকে। এরপর আসছে কালিদাস শীল। কালিদাস শীল কী করেছিলেন, তিনি এই লর্ড ডাফরিন, আরেকবার বলছি লর্ড ডাফরিন নামে যে চমৎকার একটা সৃষ্ট প্রতিভা তার কালিদাস শীলের, তাহলে লর্ড ডাফরিন কে আবিষ্কার করেন, কে প্রতিভাটা, এই প্রতিভা লর্ড ডাফরিন কার প্রতিষ্ঠা, কে কে প্রতিভা, কার কার উল্লেখযোগ্য কীর্তি, তোমার মধ্যে হবে কালিদাস শীল। এরপর আসছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তোমরা টেনে পড়েছো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মুদ্রণ শিল্পের ক্ষেত্রে, সেখানে তিনি ইউ রে অ্যান্ড সন কোম্পানিটার প্রতিষ্ঠা করেছিলেন কে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবং তিনি বাংলার মুদ্রণ শিল্পে যে হাফ টোন ব্লক নির্মাণ করেন, এ হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবং তিনি সেই অনেক শিশুদের জন্য অনেক বই লিখেছেন, সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তোমাদের অত জানার দরকার নেই, এই পরীক্ষায় বাঁচার মতো শুধু এই দুটি, যে লাইন দুটি বললাম, এই ইউরেন সন আর ওই হাফ টোন ব্লক নির্মাণ, এই দুটোকে তোমরা মাথায় একটু স্মরণ করে রেখো এবং দেখে যাও। এরপর আসছে সুকুমার রায়। এর সম্পর্কে আর বেশি কিছু বলা যাবে না। সন্দেশ পত্রিকার সম্পাদক হচ্ছে সুকুমার রায়। তিনি এই সন্দেশ পত্রিকাটা কবে প্রকাশিত হয়, 1913 খ্রিস্টাব্দে। এরপর আসছে বিপিন বিহারী দাস। তিনি প্রথম কি করেন, মোটর গাড়ি নির্মাণ করেন। যে মোটর গাড়ি আছে সেই মোটর গাড়ি নির্মাণ করেন কে, বিপিন বিহারী দাস। সেই মোটর গাড়িটার নাম ছিল কি, স্বদেশী। এবং তাকে কলকাতার বিশ্বকর্মা বলা হয়। এটা খুব পরীক্ষায় পড়ে, কলকাতার বিশ্বকর্মা কাকে বলা হয়, বিপিন বিহারী দাসকে। এরপর আসছে জগদীশচন্দ্র বসু। ওনার সম্পর্কে তো অনেক কিছুই বলার শেষ নেই আমার এই এত স্বল্প ভিডিওর মধ্যে। তা জগদীশচন্দ্র বসু, তোমরা যে যন্ত্রটি আবিষ্কার করেছিল কেসমোগ্রাফ, এইটা তোমরা মনে রাখবে। এবং তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধ বা রচনা আছে, সেই রচনাটার নাম হচ্ছে অব্যক্ত, যেটা তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ জগদীশচন্দ্র বসুর। ঠিক আছে। আর তিনি উদ্ভিদের পান আছেন, এইসব নানা রকম বলেছেন, এগুলো তো তোমরা জানো। তার মধ্যে এই কেসকোগ্রাফটা আর অব্যক্ত, এই দুটিকে একটু দেখে যাও। তারপরে দেখা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় কী করেছিল, মার্কিউরাস এবং নাইট্রাইট এর সঙ্গে গবাদি পশুর হাড় পুড়িয়ে সালফিউরিক অ্যাসিড যোগ করে, গবাদি পশু মানে বুঝতে পারছো, গরু ছাগল, যে গবাদি পশু, গরু, এই গবাদি পশুর গরু ছাগল হাড়কে পুড়িয়ে কী করেছিল, সালফিউরিক অ্যাসিড যোগ করে সুপার ফসফেট অফ লাইম তৈরি করেন এবং ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা করেন। বেশ, তারপরে হচ্ছে দেখো, এর উল্লেখযোগ্য হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়ের একটা আত্মচরিত আছে। সে আত্মচরিতটার নাম হচ্ছে দেখো, লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গলি কেমিস্ট। এইটা হচ্ছে তার আত্মচরিত। তারপর হচ্ছে মেঘনাথ সাহা। মেঘনাথ সাহাকে কোয়ান্টাম তত্ত্ব, এই মেঘনাথ সাহা আমাদেরকে উপহার দিয়েছেন। তাছাড়া কি আছে, এই মেঘনাথ সাহা সম্পর্কে আরও আছে, সে সম্পর্কে আর বললাম না, তুমি এই কোয়ান্টাম তত্ত্বটা তোমরা দেখে যাও। আর নেক্সট পাবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তিনি কে, তিনি রাশি বিজ্ঞানের জনক। এবং তোমার কি আছে, তোমার লেখে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন, এইটাই তোর কী করেছিল, এটা প্রতিষ্ঠা করেছিল, ইনস্টিটিউশন নয়, ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এইটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর তিনি রাশিবিজ্ঞানের জনক। এবার নেক্সট পাচ্ছ তোমরা শিশির কুমার মিত্র। তিনি কি করেছিলেন, তিনি আমাদেরকে আয়নোস্ফিয়ার যে আছে তোমাদের যে বায়ুমণ্ডলের, তার মাপক যে যন্ত্র, সে উপহারটি দিয়েছিলেন। এবং তার যে গ্রন্থ দেখো, দ্য আপার অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ। আর প্রথম, এটার সঙ্গে তোমরা পয়েন্ট করে নাও,
একটা নোট, যেটা ফুটনোট বলা হয়, সেই নোটটা দেখো। প্রথম পঞ্জিকা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে, পরীক্ষা পড়তেই পারে। এটা 1886 খ্রিস্টাব্দে। এবং বাংলার বিজ্ঞান রচনার পথিকৃৎ পত্রিকা কোনটি, সেটি হচ্ছে দিগদর্শন। এটি অনেক সালে পড়েছে এই দিগদর্শন পত্রিকাটি। বেশ, এই ছিল তোমাদের বিজ্ঞানের যে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে। এই যেগুলো দিলাম কথাগুলি পয়েন্টের মধ্যে, এগুলি তোমরা দেখে যাও। দেখো, তোমরা অবশ্যই কমন পাবে এবং উপকৃত হবে। এত বড় জিনিস, সিলেবাসটা তোমাদের পক্ষে এই মুহূর্তে পড়ে শেষ করা খুবই কঠিন। তাই তোমাদের যাতে উপকার হয় সেই জন্য এগুলি দিয়েছি। বেশ ভালো থাকো, পরের ভিডিও আসা পর্যন্ত।